সন্দেহ নাই আমরা আমাদের লাইফস্টাইলের কারণে মারাত্মকভাবে স্বাস্থ্যগতভাবে আমরা এফেক্টেড হয়েছি এবং আমাদের ফিজিক্যালি আমরা আনফিট। এই উম্মার একটা বিরাট বড় অংশ, অলমোস্ট ম্যাক্সিমাম লোকজনকে আপনি বলতে পারেন যে ফিজিক্যালি আমরা আনফিট। কারণ আমরা চাকরি করি ঘরে বসে অথবা অফিসের ডেস্কে বসে, আমরা মসজিদে যাই মোটরসাইকেলে চড়ে, আর নাহলে ঘরের দুয়ারে মসজিদ, দূরে যেতে হয় না, বাজার করি ঘরে বসে অথবা কাছেই কোনো শপে গিয়ে। আর আগের যুগে যেটা করতে হইতো হলো 20 মিনিট 30 মিনিট হেঁটে, আধা ঘন্টা 1 ঘন্টা হেঁটে হাটে যেতে হতো। ওভারঅল লাইফস্টাইলের কারণে আমাদের স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, আমরা ফিজিক্যালি ফিট না। অথচ ইসলাম এই ফিজিক্যাল ফিটনেস ধরে রাখার জন্য নানান ভাবে গুরুত্ব দিয়েছে, সন্দেহ নাই। সহিহ বুখারীর একটা স্পষ্ট বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা স্পেশাল নিয়ামত আল্লাহর, যে নিয়ামত দুইটার ব্যাপারে অসংখ্য মানুষই গাফেল, উদাসীন, কোনো খবরই রাখে না, গুরুত্বই দেয় না। একটা হলো আস-সিহহা তথা সুস্থতা, ফিটনেস, আর একটা হচ্ছে আল-ফারাগ, অবসর। আমরা সুস্থ থাকা অবস্থায় এখন আরামসে অলসতা করে সময় পার করে দিচ্ছি, বসে থাকছি, এবং আনহেলদি লাইফস্টাইল, আনহেলদি ফুড হ্যাবিট, বাইরে গিয়ে আমরা এখন যা খাই সবই অস্বাস্থ্যকর, হোটেলে গিয়ে যা খাই সবই অস্বাস্থ্যকর। আর আমাদের ওগুলো খাবার ছাড়া আসলে আপ্যায়ন চলে না। আপনি যদি আমাকে দাওয়াত দিয়ে কাচ্চি না খাওয়ান, তাইলে মনে হবে যে আমার কি যেন একটা অসম্পূর্ণ থেকে গেল। সো এখনকার সময়টা এরকম হয়ে গিয়েছে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই হাদিসের মধ্যে বললেন যে মানুষ উদাসীন, এটা তো দেখলেই বোঝা যায় যে অধিকাংশ মানুষ বিন্দু মাত্র গুরুত্ব দেয় না হেলথের ব্যাপারে।